হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ভাবছো, হয়তো ভাববে যে কী রে ভাই, পরীক্ষার আগেও ব্লগ করছে। ব্যাপারটা হচ্ছে পরীক্ষা মানে যেইটুকুনি সময় পড়ি সেইটুকুনি সময় বাদ দিয়ে দিয়ে কেটে কুটে যেইটুকুনি ব্লগ হবে সেইটুকুনি আজকে শেয়ার করবো। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখি তাও আমি যদি পারি তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো। এক ব্লগ দিতে পারবো, এই আদারওয়াইজ এছাড়া কিচ্ছু দিতে পারবো না। পরের সপ্তাহটা একটু কিছু করার নেই, আমার পরীক্ষাটা অবশ্যই আগে। রান্না কাজ করতে স্টার্টে তো স্নান করে এসে মাংসটা রান্না করি, কারণ স্নানটা করে নিই। ঠিক আছে, 11:30 বেজে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে কী করবো বলো, আজকে শ্যাম্পু করার নেই বলে অনেকটা রক্ষে আগের দিন করেছিলাম বলে। তো তাহলে আমি এখন ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো। বাথরুমে চলে যাই, স্নান ছপ করে এসে তবে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে 11:30 বাজে, আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না। তো ওই যে তো যাই, দেখো মোটামুটি একটা ওয়েদার, না রোদ না মেঘলা, মোটামুটি একটা ওয়েদার। তো চাই রান্নাটা করে ফেলি। এই যে মাংসটা ম্যারিনেট করে তারপরে গেছি, এর সমস্ত কিছু কাটা, এবার ঝপ করে রান্নাটা বসিয়ে দিই। আগের দিন ব্লগ এডিট করেছি রাত্রের দিকে। তো এবার তোমাদের সাথে না মাঝে মাঝে কথা বলতে বলতে কথা হারিয়ে ফেলি। আমি যে কী বলবো না বলবো, এত ভয়েস ওভার, পুরো ভয়েস ওভার দিয়েছি আগের দিনের ব্লগে। যাই হোক, একটুখানি একটা কথা মনে করছিলাম, তো সেটা একটা জিনিস ভাবছিলাম। তো ভাবতে দেখতে গেলে ভাবতে দেখা গেল সময় কেটে যাবে আর রান্না আমার হবে না। রান্নাটা করে নিই, রান্নাটা না করে তবে ভাবতে সময় কেটে যাবে, তারপর আর রান্না আমার হবে না কিছুই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। বেজেই গেছে, মানে 12টা বাজতেই যায়, 12:30টাও করবে, একটা সময় লাগবে না বাজতে। ঠিক আছে, তো এখানে আলুটাও নুন হলুদ মাখিয়ে গেছিলাম, এই যে দেখো। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম, তাহলে আমি কীভাবে করি। যেখানে রসুন কুচি দিলাম, আদা কুচি, আর মুরগির মাংসে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। আর দেবো, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী, ঝাল কতটা কে খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা কমিয়ে নেবো। আমি রান্নাতেও ঝালটা একটু বেশি অ্যাড করি। তো বন্ধুরা, এখন সামনে পরীক্ষা চলে এসেছে, বুঝতেই পারছো প্রচণ্ড প্রেশারে আছে, এর জন্য এরপরে আর ভিডিও দিতে পারবো কি না জানি না। তো যাই হোক, এখন আলুটা দেখো ভেজে নিলাম, আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে আলুটা তুলে নিলাম। তো ডেলি তো ভিডিও আমি শেয়ার করতে পারবো না, আর আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারি বা কোথায় 2-3 দিন পর আপলোড করি, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর নুন দেবো সামান্য। ঠিক আছে, আর দেবো হচ্ছে চিনি। ঠিক আছে, তার কারণ চিনিটা তেলের মধ্যে অ্যাড করলে চিকেনের কিন্তু কালারটা বেশ ভালো আসে। ঠিক আছে, দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো তোমরা কিন্তু ক্যাপসিকাম দিতেও পারো, নাও দিতে পারো। তো দিয়ে দিলাম, চিকেনটা অ্যাড করে দিলাম। তো হালকা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটা, চিকেনটা অ্যাড করে দেবো। আদা রসুন লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম যেটা, তো সেটা পেস্টটা দিয়ে দিলাম। আর তারপরে তোমরা চাইলে টমেটোটাও কিন্তু পেস্ট করে দিতে পারো, তো আমি কিন্তু টমেটো পেস্ট করলাম না। ঠিক আছে, এবার মিক্সি বাটি ধোয়া জল একটু অ্যাড করে দিলাম। তো এবার বেশ 15 থেকে 20 মিনিট এখন কিন্তু আমি এইটাকে কষাবো। ঠিক আছে, এটাকে কষাতে কষাতে দেখবে একটা খুব সুন্দর কালার আসবে, তখন বুঝবে এবং তেল ছেড়ে দেবে। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছ হলুদ হলুদ এটা কিন্তু দারুণ কালার আসবে, যত কষাবে তত ভালো কালার আসবে।
তো তারপরে আমি আলুটাও দিয়ে কষাই একবারে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। অনেকে আছে তেলের মধ্যে আগে মাংসটা ভেজে নেয় তারপরে করে, তো আমি কিন্তু এটা অন্যরকমভাবে করলাম। তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্টে জানিয়ে। লেগে গেছে আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি কীভাবে আমি চিকেন রান্না করি। কম বেশি তো সবাই চিকেন রান্না করতে জানি, কিন্তু আমি কীভাবে রান্না করি আমি তো তোমাদের সাথে কোনোদিন এইভাবে শেয়ার করিনি। আমি জাস্ট মুখে মুখে বলে বলে দিয়ে করেছি। আজকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কীভাবে করি না করি। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে দেখাই দিতে পারো। আমি কিন্তু কোনো গরম মশলা ইউজ করি না চিকেনে, ঠিক আছে? কী কী ইউজ করি না করি সেটা তো তোমাদের ভয়েস ওভারে বলেই দেবো। তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। এখন একটু রেস্ট করে নিই। এখন কটা বাজে বলো তো? এখন নাইটটা ছেড়ে নিলাম, তার কারণ হচ্ছে ওই যে গোলুকে স্নান করাতে হবে, ঠিক আছে? এই দেখো নাইটি পুরো 12:30 বেজে গেছে। আমার মাংস রান্না অলরেডি ডান হয়ে গেছে, মানে জল দিয়ে দিয়েছি, ফুটছে, শুধু ফুটে গেলেই হয়ে যাবে। কষাও হয়ে গেছে, কষা নামিয়ে আমার খাওয়া হয়ে গেছে। গোলু গেছে হচ্ছে আমার মায়ের সাথে শান্তিনগরে, তো ও আসবে। তো ওকে যদি এখন আমি এই নাইটিটা পরে স্নান করাতে যাই তাহলে আমি পুরো ভিজে যাব, সুতরাং এই নাইটিটা পরে নিয়েছি। আর তাহলে কোনো ঝামেলা হবে না। মাংসটা কতটুকু রয়েছে চলো দেখি। রবিবার চিকেন না হলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। বেশ ব্যাপারটা রবিবার বলে মনে হয় না আমার তো। যতবারই দেখেছি চিকেন না রান্না করলে মনে হয় না যে আজকে রবিবার বা কিছু, মনেই হয় না। স্নান টান করা আমার তো কমপ্লিট, শুধু ওকে করাবো। এখন তো আসছে না, কখন গেছে। তো চলো স্নান টান করে। আর এই নাইটিগুলো পরতে ইচ্ছা করে না, বিশ্বাস করে। দেখতে পাচ্ছ নাইটিগুলোর কালারটা কীরকম হয়ে গেছে। এই নাইটিটা তো বাতিল করে দিয়েছি, তোমাদের বলেছি। এই নাইটিটার অবস্থা ভীষণ খারাপ, তো জন্যই বাতিল করে দিয়েছি, ঠিক আছে? যাই হোক বেশি কথা বলবো না, চলো পরে কথা বলছি। বন্ধুরা এখন একটু আচার খাচ্ছি। এই দেখো এটা কিসের আচার তোমরা গেস করে বলো তো, আমি বলবো না, ঠিক আছে? এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কিসের আচার কমেন্টে জানাও। আমি পরেও দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমাকে যে এটা কিসের আচার। তার কারণ হচ্ছে তো বন্ধুরা এখন দেখো কড়াইশুঁটি, কচুরি আর চিকেন, এটা হচ্ছে আজকে বিকেলের আমার ফিন, ঠিক আছে? তো চলো এটা খেয়ে পড়তে বসবো। আর আমার তো বেশ ভালো লেগেছে, হেভি টেস্টি হয়েছিল খেতে। কড়াইশুঁটি কচুরি দিয়ে চিকেন খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। আচ্ছা এসি চালিয়ে পড়তে বসেছিলাম, মানে এত গরম। দেখো এদিকে জানলা বন্ধ, ওইদিকে জানলা বন্ধ, তো কী করবো? ফাইনালি এসিটা চালাতেই হলো। ভেবেছিলাম চালাবো না, বাট কী করবো, এত গরম থাকতে পারছিলাম না। ফ্যানও চলছে। এখন ড্রেসটা চেঞ্জ করবো, এসিটা বন্ধ করে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিই। আর এই দেখো অঙ্ক খাতা বই, এই মাত্র জাস্ট কয়েক সেকেন্ড হলো আমার বান্ধবী বেরালো আর আমি ব্লগটা অন করলাম। ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা এইটুকুনি রাখে শেষ করে দিই, কারণ ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে, প্রচুর বড় ব্লগ হয়ে যাবে, আবার অনেকটা এডিটিং করতে হবে, প্রচুর খাটনিকর ব্যাপার, তো দরকার নেই। চলো ব্লগটা আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো গুড নাইট, টাটা।